কিন্তু দেশের কথা, দেশের মানুষের কথা কিন্তু। এবং আরেকটা শট, ওয়ান শট দুর্জয়ের কাছ থেকে, সেকেন্ড গোল দুর্জয়ের কাছ থেকে। আজকে দিনে দুটি গোল করেছেন, দুটি গোল কনসিড করেছেন এবং দুটি গোলই অন্তপক্ষে দুর্জয়ের পা থেকে এসছে। ফলে দুর্জয় এই মুহূর্তে অন্তপক্ষে ওয়ান ফায়ার, সেই সাথে তার কাছ থেকে যে আশাটুকু, যে প্রত্যাশাটুকু ছিল, ওয়ান হ্যাট্রিক ফর গোল। দেখা যাক সেই গোলটা অন্ততপক্ষে আবার একটা করতে পারে কিনা দুর্জয়। জার্সি নাম্বার 3 বাঘারপাড়া উপজেলার মূল দলের এই খেলোয়াড়টি বিশ্বজিৎ কুমার যুক্ত রয়েছেন, গোলই করেছেন দুর্জয়। বাঘারপাড়া উপজেলার মূল দলের এই খেলোয়াড়টি। সব মিলিয়ে দুর্জয়ের প্রতি যে আশা, যে আকাঙ্ক্ষাটুকু ছিল অন্ততপক্ষে দলের টিম ম্যানেজমেন্টে, সেটি কিন্তু উজাড় করে দিতে সক্ষম হয়েছে। এর আগে অবশ্য 3টা খেলা রয়েছে এবং 3টা খেলা থেকে 3টা দলকে কিন্তু আমরা পেয়ে গেছি। বিশেষ করে সেমিফাইনাল মাঠ ত্যাগ করবে এবং সেই স্বপ্নের সেমিফাইনাল স্টেজে নিজেদের নামটি লিপিবদ্ধ করতে সক্ষম হবে বা রেজিস্ট্রি খাতায় উঠাতে সক্ষম হবে টুর্নামেন্ট ম্যানেজিং কমিটির, সেটি এখন দেখার বিষয়। অনেকটাই হ্যাপি ম্যান হিয়ার ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুর্জয়ের কাছ থেকে, কারণ তিনি অবশ্য রক্ষণ ভাগে খেলে থাকেন। আজকে তিনি একেবারেই যেন, বিশেষ করে আমরা আশরাফুলের কথা যদি বলি, আশরাফুল বাংলাদেশ জাতীয় দলে একসময় খেলেছে এবং তিনি যে কাজের কাজটা করে থাকেন, বিশেষ করে রক্ষণ ভাগ থেকে আক্রমণ ভাগে কখনো ছুটে যান গোল করবার জন্য, সব মিলিয়ে তার কাছে সেটি কিন্তু আমরা দেখে চলেছি ইতিমধ্যে। সেলিম রেজা যুক্ত রয়েছেন, থ্যাংক ইউ। তবে তৃণমূল পর্যায়ে যখন ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো ধরনের খেলা হোক না কেন, নিজের কাছে নেওয়ার জন্য বনাগাতি দলের জার্সি নাম্বার 9 আসলে অফিসিয়াল ভাবে আমাদেরকে যে নামটা দেওয়া হচ্ছে সাব্বির, তিনি রয়েছেন। এমডি মিলন যুক্ত রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মিলন ভাই হরিশপুরের কৃতি সন্তান, আপনার পাশের গ্রামে সক্ষম হয়েছে পাঁচবাড়িয়া, যারা 2-0 গোলের ব্যবধানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে, যার সুবাদে দলের পক্ষে 2টি গোলই করেছে দুর্জয় রক্ষণ ভাগের এই খেলোয়াড়। আজকে অবশ্যই রাসেলকে দেখতে পাচ্ছি, হ্যাপি ম্যান দুর্জয়, যিনি ইতিমধ্যেই 2টি গোল কনসিড করেছে। হে দুর্জয় লং শট, ক্রসবারের বেশ কয়েকটা উপর দিয়ে কিন্তু বেরিয়ে যায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছি তহিদুল ইসলাম নতুন করে যুক্ত রয়েছেন। আজকের দিনের টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে, রাউন্ড পর্বের সর্বশেষ ম্যাচে 2টি গোল এসছে এবং এই 2টি গোলই দুর্জয়ের পা থেকে এসছে। বাগারপাড়ার বিজয় 71-এর এই কৃতি খেলোয়াড়, সেই সাথে যশোর শামসুলুদা ফুটবল একাডেমির এই কৃতি খেলোয়াড় এবং ঢাকাতে পাইরারি লিগ খেলেছেন লাস্ট ইয়ারে, আমরা দেখেছিলাম সেখানে বাঘারপাড়া থেকে মাত্র 5 জন খেলোয়াড় খেলেছিলেন, তার মধ্যে অন্যতম এই দুর্জয়। ওলিয়া রহমানের ছেলে বিজয় 71 সম্মানিত কোচ এগেইন কাউন্টারে টাকা ঢোকার চেষ্টা করছে এই মুহূর্তে। রাব্বি তিনি অবশ্য বিপদটা মুক্ত করে ফেলেছেন, তবে কাজের কাছে যা করার সেটি দুর্জয় করেছেন এবং সেই সাথে রক্ষণ ভাগটা ইতিমধ্যে একটু ট্যাকেল করার চেষ্টা করছেন। কাজল মালয়েশিয়া থেকে আপনি দেখছেন আওয়াজের বলার কি হয়েছিল, অবশ্যই বাম্পার তল থেকে কিন্তু তুলে ধরবার চেষ্টা করি। এই কারণেই এমডি কাজল মালয়েশিয়া থেকে আপনি দেখছেন আওয়াজের বলার কি হয়েছিল, অবশ্যই বাম্পার কিকটি হয়েছিল। যদি অবশ্যই বাড়ির ভিতর থাকতো তাহলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, সেটি হলো না। গোলের পরিমাণ যদি প্রিফাইস করে আমাদের অবশ্যই এই খেলাকে উপভোগ করছেন, এই সঙ্গে ধন্যবাদ জানাই। আপনি খেলা দেখবেন এবং যদি আপনার ফেসবুক পেজ থেকে যদি আমাদের এই লাইভটি যদি আপনি শেয়ার করে দেন, তাহলে কিন্তু অনেক মানুষ খেলা উপভোগ করতে পারে। একক আধিপত্য বিস্তারের মাধ্যমে তিনি কিন্তু 2টি গোল কিন্তু ইতিমধ্যে করতে সক্ষম হয়েছে। যদি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের কোনো ঘোষণা থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই দুর্জয় তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি পাবেন, সে প্রত্যাশা কিন্তু আমরা করে থাকি। বনাগতি ফুটবল থেকে দেখছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এমডি সোহাগ সৌদি আরব প্রবাসী, অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে বাগারপাড়া নিউজকে আপনি ধন্যবাদ জানাইছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদেরকে মোটিভেট করবার জন্য। নাজমুল যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন বাগারপাড়া নিউজকে। অবভিয়াসলি আপনাকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আমরা চেষ্টা করবো অন্ততপক্ষে তৃণমূল পর্যায়ের অবহেলিত ফুটবলকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র ফুটবল নয়, স্পোর্টস সার্কেলটা টোটালি বাঘারপাড়া নিউজের ক্যামেরায় বন্দী করার জন্য আমরা কিন্তু সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছি।